হ্যালো বন্ধুরা, বিশ্বজিৎ ব্লগে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে সুস্বাদু খাসির মাংসের পোলাও রেসিপি রান্না করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম আমরা একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দেব। তারপর পেঁয়াজের কুচি এর উপরে ঢেলে দিয়ে নাড়তে থাকবো। বন্ধুরা, যতক্ষণ পেঁয়াজটি লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকব এবং লাল হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। এরপর বন্ধুরা, আমরা কাজু বাদাম ভাজবো। কাজু বাদাম ভাজার পর আমরা মাখানো আলু তেলের উপরে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমরা আলুটাকে সুন্দর মতো নাড়তে থাকবো। ভাজা আলুর উপরে ঢাকনা দিয়ে দেব যাতে আলুটি সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেলে আমরা আলুটি অন্যত্র পাত্রে নামিয়ে নেব। এরপর আমরা বাজার থেকে আনা খাসির মাংসটি ভালো মতন ধুয়ে একটি পাত্রে রাখব। তার উপর আমরা বিভিন্ন মশলা দিয়ে তা মাখিয়ে নেব। বন্ধুরা, কি কি মশলা দিচ্ছি তা দেখতে থাকুন। প্রথমে আমরা পেঁয়াজের কুচি, আদা বাটা, মরিচ বাটা, জিরা বাটা এবং আরও অন্যান্য বাটা দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। সাথে আমরা একটু টক দইও দিয়ে দিলাম যাতে স্বাদটা বেড়ে যায়। সাথে একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম। বন্ধুরা, বলা ভালো, আমার সাথে রয়েছেন আমার মা। তিনিই মূলত এই রেসিপিটি তৈরি করবেন। আমি শুধু সাথে তার হেল্প করছি। হয়ে গেল আমাদের মশলা মাখানো খাসির মাংস। বন্ধুরা, এখন আমরা একটি গরম সয়াবিন তেলের পাত্রে শুকনো মরিচ, দারচিনি এবং বিভিন্ন মশলা দিয়ে ভাজতে থাকব। তার উপরে কিছুটা পেঁয়াজ দিয়ে আবারও নাড়তে থাকব। নাড়া হয়ে গেলে এরপর আমরা কাঁচামরিচের বাটা, শুকনা মরিচের বাটা এবং আদা বাটাগুলো দিয়ে আবারও নাড়তে থাকব যাতে এটি ভালো মতন কষা হয়ে থাকে। এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এর ভেতরে কিছুটা টক দই দিয়ে দেব। হয়ে গেলে এখন আমরা মাখানো খাসটা এটার উপরে ছেড়ে দেব এবং ভালো মতন এটিকে নাড়িয়ে কষাতে থাকব যাতে মাংসটি সেদ্ধ হয়ে থাকে। তারপর 30 মিনিটের মতন আমরা এটিকে ঢেকে রাখব যাতে মাংসটি সেদ্ধ হয়। মাংসটি সেদ্ধ হওয়ার পর আমরা এর উপরে কাজু বাদামের পেস্টটি দিয়ে দেব এবং তা নাড়তে থাকব যাতে সুস্বাদু হয়ে যায়।
30 মিনিট পর কষা মাংসের উপরে আমরা ভাজা আলুটি দিয়ে দেব এবং সেই সাথে তা ভালো মতো নাড়তে থাকব। এখন আমরা বাজার থেকে কিনে আনা খাসির ম্যাজিক মশলাটি চারিদিকে ছিটিয়ে দেব, যাতে এর স্বাদ দ্বিগুণ সুস্বাদু হয়। এখন আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অন্যটি চুলায় রেখে দেব। এখন আমরা একটি পাত্রে পরিমাণ মতো পোলার চালটি ঢেলে দেব এবং তা সুন্দর মতন ধুয়ে নেব। পোলার চাল ধোয়া শেষ হলে আমরা কষা মাংসের উপরে দুধ ঢেলে তা একটু নাড়িয়ে নেব। এখন আমরা পোলাও তৈরি করার জন্য একটি বড় পাতিলের ভেতরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল, ঘি এবং অন্যান্য মশলাটা দিয়ে নাড়তে থাকব। নাড়া শেষ হয়ে গেলে এখন আমরা ধোয়া পোলার চালটি এটার উপরে ছেড়ে দিয়ে আবারও সুন্দর মতন নাড়তে থাকব, যাতে মশলাটি এর চারপাশ দিয়ে ছড়াতে পারে। এরপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে তা চুলার উপরে অনেকক্ষণ সময় ধরে ছেড়ে দেব এবং তার উপরে কিছু কাঁচামরিচও দিয়ে দেব। এইদিকে আমাদের খাসি মাংসের কষানোটি হয়ে গেছে। এখন আমরা দেখব এর টেস্ট কেমন। মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। অপরদিকে আমাদের পোলাওটিও হয়ে গেছে। এখন বন্ধুরা বাসার সবাই মিলে এই পোলাও রেসিপিটি আমরা টেস্ট করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে অসাধারণ মনে হচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ঘরের রান্না বান্না ভালোই। তো এই ছিল বন্ধুরা আজকের মতন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।